আমি তো একবার এমপি ছিলাম, আরো দুই একবার হয়তো সুষ্ঠু নির্বাচন হলে ইতিমধ্যে হইতে পারতাম। আমি যে একবার হয়েছি, সেই একবারে 5 বছরে আমি নিজের জন্য একটি টাকা, কয় টাকা বলছি, 1 টাকা নিজের জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বা কোনো ব্যক্তি থেকে কারো সুপারিশের জন্য 1 টাকা নিয়েছি কিনা এই প্রমাণ যদি কেউ করতে পারেন, তাহলে নালগড় এসে আর ভোট চাইব না। শুধু নালগড়বাসী থেকে নয়, কাশীনগর, মিয়াবাজার থেকে শুরু করে আলকরা, গুণপতি পর্যন্ত আপনারা যদি কোনো একজন ব্যক্তিকে পান যে আব্দুল্লাহ তাহের সাহেব এমপি থাকালীন আমার কাছ থেকে 10 টাকা চাইছে, তাও আমি আর আপনাদের এখানে আসে বক্তৃতা দেব না। তাহলে এটা তো আল্লাহর মেহেরবানি, আমি প্রমাণ করেছি যে এমপি হওয়ার পরেও আমি কোনো জনগণ থেকে কোনো টাকা পয়সা দুর্নীতি করি নাই। আমাকে দুর্নীতির অভিযোগে কেয়ারটেকার সরকার, 111 সরকার যখন এসেছিল, আমাকে গ্রেপ্তার করেছিল। টেলিভিশনে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় রেখে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি 18 মাস আমাকে জেলে নিয়ে রাখা হয়েছিল। আমার বিরুদ্ধে 3 বার তদন্ত করেছে। প্রথমবার তদন্ত করে তারা কোনো অপরাধ খুঁজে পায়নি, দুর্নীতি খুঁজে পায়নি। পরে দ্বিতীয়বার আবার তদন্ত কমিটি করেছে। আবার যাদেরকে করেছিল তারা বলেছে না, ওনার কোনো দুর্নীতি নাই, প্রমাণিত হয়নি। আমি 1 ছটা গম খাইনি। গমের জন্য অনেক জায়গায় মন্ত্রীরা, এমপিরা প্রতি টনে 3000 2000 করে নেয়। পুরানো সেই গম ব্যবসায়ীরা আমার কাছে আসছিল এমপি হওয়ার পরে যে স্যার, প্রতি টনে তো এই পরিমাণ এমপি সাহেবদের জন্য থাকে। আমার যেটা কি অফিসিয়ালি থাকে, আইনগত থাকে? কয় না, কিন্তু আমরা দেই। আমি বলেছি আমাকে দিতে হবে না, এই টাকা পুরা টাকাই গরিবেরা সেখানে পাবে। আলহামদুলিল্লাহ 3 বার তদন্ত করার পরে 18 মাস জেলে রেখে তারা সরকার তখন বলল যে ওনার কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। আমার ওয়াইফ একজন কর্নেল তখন বক্তব্য রাখত, তাকে ফোন করে বলেছিল যে ওনাকে যখন অ্যারেস্ট করেছেন তখন তো শীর্ষ দুর্নীতিবাজ, সাসপেক্ট বলে, মানে সন্দেহ, সে হিসাবে টেলিভিশনে লিখেছেন। এখন যে 18 মাস জেল খাটার পরে কোনো দুর্নীতি পান নাই, এটাও আপনি মেহরবানি করে টেলিভিশনে বলবেন। আলহামদুলিল্লাহ ভদ্রলোক ভালো মানুষ ছিল, তিনি টেলিভিশনে বলেছে যে ডক্টর আব্দুল্লাহ তাহেরের কোনো দুর্নীতি পাওয়া যায় নাই, তাকে আমরা অ্যারেস্ট করেছি মিস্টেক অফ ফ্যাক্টস, এই শব্দটা বলেছিল। এটা মানে তথ্যগত ভুলের জন্য, তথ্যগত ভুলের জন্য আমরা যে তথ্য দিয়েছিলাম এটা ভুল ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা যে নিজের জন্য নয়, এটা তো প্রমাণিত হয়েছে 18 মাস জেল খাটার পরে। তাহলে এবার যে আমি চাই, আল্লাহ যদি বাঁচায়, সুস্থ রাখে, নির্বাচন হয়, এমপি হতে পারি, এটা দেশের কল্যাণের জন্যে, 14 গ্রামের কল্যাণের জন্য। ডেভেলপমেন্ট ইস্যুর কথা বলা হয়েছে। আমি এমপি ছিলাম, কিছু ডেভেলপমেন্ট করেছি, সব করতে পারি নাই। কারণ ছিল তখন অভিজ্ঞতা কম ছিল, অভিজ্ঞতা হতে হতে 6 মাস গেছে, কোন জায়গায় গেলে কি কাজ। তবে আমি কতগুলো মৌলিক কাজ করেছি যেটা সাধারণভাবে এমপিরা করতে পারে না। এমপিরা ছোট ছোট এলজিডি কাজ করতে পারে, ছোট রাস্তা, প্রাইমারি স্কুলের বিল্ডিং করতে পারে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের থেকে সহযোগিতা আনা, এটা সবার পক্ষে সম্ভব ছিল না। আমি সেটা করেছি। আপনাদের ফখরুদ্দিনও একসাথে আমি পাকা করেছি। সে সময় 9.5 কোটি টাকা ছিল, এখন তো 30 কোটি টাকার বেশি হবে। আমি হাসপাতালটাকে দ্বিগুণ করে দিয়েছি প্রপার। টেলিফোন ছিল না 14 গ্রামে, এই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে টেলিফোন করতো। আমি 1000 লাইনের আধুনিক টেলিফোন সিস্টেম সেখানে স্থাপন করেছি।